পারে না। তুমি গীতা ভাগবত রামায়ণ বেদ উপনিষদ সব পড়েছো, মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়োনি। মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়োনি। একবার মনে করে দেখো, সেই মহাভারতে আস্তে 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 মা পদ্মাবতীর ঘরে ভগবান গিয়েছিল অতিথি রূপে, গিয়ে বলেছিল পদ্মা, মায়েরা যারা যারা একাদশী করেন পারণটা সময়ে করতে হয়। পঞ্জিকাতে লেখা থাকে না, পারণটা যদি টাইমে না করো তোমার একাদশীর কোনো ফল হবে না। ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছিল। পদ্মা মাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। কিন্তু মা দ্বাদশী থেকে মাংস খায়, দশমীতে নিরামিষ খেতে হবে যারা আমিষ আহার করে। দশমীতে নিরামিষ, একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই তিনটে দিন তাদেরকে মানতেই হবে। এবার মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ আদেশ, এটা শাস্ত্র বিধান দিয়েছে। তো এইবার পদ্মাবতীর কাছে এসে বলছে, মা আমি এই দ্বাদশীতে মাংস খেতে চাই। বাবা ঠাকুর, আপনি বৈষ্ণব হয়ে আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, তবে শোন মা, যে কোনো মাংস নয়। শুনলাম তো স্বামী নাকি বড় দাতা, দে মৃগ মাংস পক্ষী মাংস নয়। তোর একমাত্র পুত্র বিশ্বকে তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে, দেহটা বৈষ্ণব সেবায় মাংস করে দে। পদ্মা বলে উঠলেন, বা ঠাকুর বাহ, ওই বিষ যখন আমার গর্বে ছিল আমি কেঁদে বলেছিলাম ঠাকুরকে, ঠাকুর এ ছেলেটা যেন একদিন আমার বৈষ্ণব সেবায় যায়। বলো তো মা, কোনো মা পারবে নিজের পুত্রকে নিজের হাতে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে? আপনারা পারবেন না, আমরা পারবো না। মহাভারতে পদ্মা মা পেরেছি। বিশ্বকেতু খেলছে, খেলার কাছে গিয়েছে, মা দাঁড়িয়ে কাঁদছে। বিশ্বকেতু ছুটে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে, মা তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি। তাহলে কেন কাঁদছো মা? খোকা, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে ভেঙে পড়ো না, তবে আজকের কেন ভেঙে পড়ছো মা? খোকা রে, ওই বৈষ্ণব আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তার জন্য তুমি কাঁদছো কেন? সে যখন খেতে চাইছে তোমার করে দিতে অসুবিধা কি? বৈষ্ণব তো কি হয়েছে? খোকা, মৃগ মাংস পক্ষী মাংস নয়। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর মস্তকটা ছেদন করতে হবে। তোর দেহটা আমি মা বয়ে নিজে টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বল বাবা, কোনো মা পারে? বিশ্বকেতু মার কোমরটা জড়িয়ে ধরেছে, নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। বাবা ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল করে দিও না। তুমি কাঁদলে আমি তো যেতে পারবো না মা, তুমি আমার হাসি মুখে বিদায় দাও মা। আমি হাসতে হাসতে দেহ বৈষ্ণব সেবায় দেব।
চলে যা তোমার একটা দৃশ্য চলে যাচ্ছে, আমি অনেক দৃশ্য রেখে যাচ্ছি মা। বন্ধু বন্ধু রে, আমার বাবা মা রইল, তোরা মাঝে মাঝে আমার বাবা মাকে দেখে যাস, আর আমার মাকে মা বলার কেউ রইল না। আমি আসি বন্ধু, আসি রে, আমাকে বিদায় দে। তোর জীবন নদী নাইয়া আর তোদের সঙ্গে দেখা হবে আমার ভাবির খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। বন্ধু জীবন নদী, আমি আসি রে। আমার বাবা মা রইল, একটু দেখে যাস তোরা, আমার দেহ বৈষ্ণব সেবাই যাচ্ছে। খেলা বেঁধেছিলাম এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ারে কানে, একেবারে দেখি নাই ভাবিয়া জীবন নদী নইয়া ভবের খেলা সঙ্গ হলে ছেলেটাকে হাড়ি কাটে রেখে
দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে মা ওই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। পদ্মা মা কর্ণ আবার ফিরে পেয়েছিল তার নিজ পুত্রকে। কি হবে গো পৃথিবীতে এই বিষয় বলব, একটা চরণ আশ্রয় করতে হবে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। নিঃস্বার্থভাবে কেউ তোমায় ভালোবাসে না, প্রত্যেকের ভালোবাসায় কম বেশি চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ওই মন্দিরে যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, আমার ওই ছেলেটার কোনো চাওয়া পাওয়া নেই। নিঃস্বার্থভাবে ভক্তকে ভালোবাসে। আর ওই ছেলেটা একটু লক্ষ্য করেন বাবা, আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রেখেছে। কি মা ভেবে রাখেনি আমাদের আসবার আগে? আপনারা আমরা বলবো কেন মৌমিতা, আমি জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবে রেখেছিল। কারণ আমি জন্ম নিয়েছি, মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, বলি না? তোমার মা তোমার জন্য ভাবেনি, তাহলে ভেবেছিল কি একদিনের একটা বাচ্চা জন্ম নিয়ে কি খাবে? এখানে আমরা যারা মা হয়েছি তারাই বুঝতে পারবো ভালো, যারা মা হয়নি মা তারা বলতে পারবে না, বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। বলো তো মা কি নিজে নিজে তৈরি করলো? না। তাহলে কি গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে গেল যে বাচ্চাটা হবে হলেই স্তনদুগ্ধ খাবে? না। তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে কত দয়ালু একটু অনুভব করে দেখেন, আমাদের জন্মাবার আগে যে আমাদের কথা ভেবেছে। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে কি খাবো, স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি মা। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, তার মতো দিনের দয়ালে দীনবন্ধু আর কি কেউ আছে? তাহলে আমরা কি পারি না মা বছর অন্তর একবার তার কথা ভাবতে? বছর অন্তর সারা বছর সংসার করি, কিন্তু বছরের মধ্যে একটা দিন যেন এই কীর্তনটা বজায় থাকে। এইটুকু আপনাদের গোটা গ্রামবাসীর কাছে আমার প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে। এইটা আমাদের জানতে হবে। সংসার সংসেজেছি, সারটা কি এটা আগে তো জানতে হবে। এই সারটা কি জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো তো? এখন আর তো ঢেকি ঢেকি দেখা যায় না, এখন সব ঘরে মিক্সচার মেশিন হয়েছে। মনে করলে রোজ রোজ তুমি পিঠে করে খেতে পারবে, তাই না? কিন্তু আগেকার দিনের মায়েরা সেই যে পৌষ সংক্রান্তি, সেই পৌষ মাসে পিঠে হবে, 15 দিন আগে থেকে মায়েরা কি করতো? ঢেকিতে চাল কুটাতে যেত, তাই না? গ্রামে একটা জায়গা ঢেকি থাকতো, আর সেই ঢেকিতে চাল কুটাতে হতো। আর যারা ঢেকি দেখেছো মায়েরা, ওই ঢেকিতে 2 জন পাত দেয়, তাই তো? আর একজন সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে চালটাকে একবার করে ঘুরিয়ে দেয়, আর ঢেকিটা পড়ছে, একবার করে চাল ঘোরাচ্ছে। এমন সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, এত এত তো চাল কুটাচ্ছ, রান্না টান্না করেছো? বলে স্বামী আজকের একটু কাজের চাপ আছে, একটু পান্তা ভাত রেখেছি, একটু আজকে খেয়ে নিও। কেমন? আজকে আর রান্না করার সময় নেই, চাল কুটাতেই আমার সময় চলে যাচ্ছে। আবার ছেলে এসে বলছো, মা স্কুলে যাব, আমার জামা কাপড়টা কোথায় রেখেছো? বলে বাবা আল্লাহতে আছে, তুই আজকে একটু পরে চলে যা, আসতে। এত কথা বলছে মা। আচ্ছা বলো তো মা, মনটা কোথায় আছে? ঢেকি গড়ের দিকে। মনটা কিন্তু একবারও স্বামীর দিকে যায়নি, ছেলেপুলের দিকে যায়নি, মনটা গড়ে রেখেছে। কেন? যদি মনটা ছেলের দিকে যেত, মনটা যদি স্বামীর দিকে যেত, তাহলে মা ঢেকিটা হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মনটা রেখেছে ঢেকির গড়ে, তাহলে
তাহলে সংসারে যারা করছো ভালো করে শুনে নাও, সংসারে যারা ডুবে দিয়েছো এই দেহটা রেখে দাও স্বামী ছেলের কাছে, আর মনটাকে রেখে দিতে হবে ঢেকির গড় সমানে গোবিন্দের রাতুল চরণে। আরে যারা গোবিন্দের রাতুল চরণ সম ওই ঢেকির গড়ের দিকে মনে রেখে যারা দেহটা ছেলে পুলে নিয়ে মানুষ করে তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা বুঝেছো সাতটা কি? সাতটা হলো এটাই যে দেহটা সংসারে রেখে মনটা গোবিন্দ চরণে রেখে বসতে হবে। কেমন? তাহলে চলো আমাদের দেহ ছেলে পুলে মানুষ করুক আর মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীরে। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। চলো আজকে আমরা সেই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ। আর যেদিনে প্রভু এসেছিল সেদিনে নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি ওই নদীরা ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি মাতালে তো মারামারি হবে। আগে করে নিচ্ছি ঝগড়াটা। এই কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ কাজ করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে ঘুমোতে হয়। বসে বসে নাকি ঘুমোতে হয়? আমার ঘুমোতে হয় না, কেউ ঘুমায়নি। তিনটে ধ্বনি দরকার, একটা শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে। কিমা সবার হাত এসেছে তো? সে তো দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে, বাড়িতে খুলে আসুনি তো? সবার হাত আছে? যাদের আছে কই একটু দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুদ ধ্বনি করে দেখাও। আজ নদীগা হইল উদয় উলুদ ধরে হইল উদয়
কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলো মা, তাহলে এই যে কৃষ্ণ কলিতে গৌর হলো, আচ্ছা বাবা পৃথিবীতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই, তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ যে কলিতে গৌর হলো একজনের ডাকেই এসেছিল, সে কে না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? ভেবো না যেন তোমাদের গ্রামে কারোর কথা বলছি। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন 5 জনে একেবারে হাত তুলে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই 5 জনে যে দাঁড়িয়ে আছে, মাঝখানে যে ছেলেটা, ও তো একটা বাচ্চা বলে দেবে, ওটা কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন মা একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, একেবারে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন সাদা জানো? আমার ভগবানের থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা বাবা যে 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে সব সাদা হয়ে যাবে। সেই পুরো লোকটার ডাকে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয়, জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়োর ডাকেই কেন এলো? আর যদিও বা এলো, ওই বুড়োটার মধ্যে কতটাই পাওয়ার ছিল বা ক্ষমতা ছিল, যার জন্য শান্তিপুরের মাটিতে নামিয়ে এনেছে সেই বৃন্দাবন থেকে আমার কৃষ্ণচন্দ্রকে। তাহলে আজকে জানবো ওই যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, ওই মানুষটার মধ্যে যে ক্ষমতাটা ছিল, মানুষটা কে? যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। মা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা সবাইকে দেহ ত্যাগ করতে হলো, এমনকি আমার কৃষ্ণকেও। ভাগবত বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছে। শুধু একজনই দেবতা দেহ ত্যাগ করেনি, মানে মৃত্যুকে জয় করে রেখেছিল। সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরে মরণ হয়নি, কিন্তু কলিযুগে ওই বাবা ভোলানাথ আর শিব হয়ে আসেন, বলে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকের আমাদের জানার বিষয়, যে ভোলানাথ 3 যুগে শিব হলো, কলিযুগে কেন হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে মা একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। আর মহাভারতে গেলে আমরা প্রশ্নের উত্তরগুলো পাবো। এই মহাভারতের পাতায় বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই যে রাজস্বয় যজ্ঞ করলো, আর এই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। আর দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে 2টো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিলে আর তুমি তোমার নিজের বেলা 2টো কাজ? ও কৃষ্ণ কি কি কাজ করবে? বলে জানো দাদা, সবার প্রথমে আমার কাজটা হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, তুই সবার পা ধোবাবি? বলে হ্যাঁ দাদা, সবার প্রথমে কাজ হবে আমি প্রত্যেকের চরণ যুগল আগে ধোবাবো যজ্ঞকে। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন কেমন?
এই যে শাস্ত্র কথা, এই যে তথ্য কথা বাবা, এগুলো জীব শিক্ষার জন্য, সকল জীবের চেতনার জন্য বাবা। এই কথাগুলো রামায়ণ মহাভারত জীব চেতনার জন্য। ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পাদভাবে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ অসম্ভব, এ পৃথিবীতে জানি তুই কি আর আমি কে, আর তুই কি না এই যজ্ঞে যারা যারা আসবে সবার পাদভাবে। ভগবান কৃষ্ণ আমার মুচকি এসে বলছে, দাদা আমি ওই কাজটা কেন করেছি জানো? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। আগে নিজেদের আচরণ ঠিক করতে হবে। যদি আমার আচরণ ঠিক না হয়, আমার যদি বলা ঠিক না হয়, আমি যদি নিজে পিতামাতাকে সম্মান না করি, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমাকে দেখে কি জগৎ শিখবে বলে মনে হয়? কখনো শিখবে না। নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপর আমার কথা শুনে কৃষ্ণ বলে কাঁদবে কি করে? আগে আমার আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ালো কেন? আপনাদের আমাদের শিক্ষাটা দিল। কি শিক্ষা জানো? ভগবান বোঝাতে চাইল, ওরে কলির জীব, তোদের দুয়ারে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে দুটো চরণ যুগল প্রথমেই ধৌত করে দিতে। তারপরে বসবার জায়গা, আগে চরণ দুটো ধোয়াতে হবে। কিন্তু মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু যদি কোনো কারণে এই অধম কীর্তনিয়ার কথা মনে থাকে মা, মাথায় রেখে দিও, চেষ্টা করো বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব যদি কোনোদিন আসে, সবার আগে মা ঘটিতে করে জল নিয়ে থালা নিয়ে আগে পা ধোবার ব্যবস্থাটা করে দিও। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা কোনো হাসির কথা কিন্তু নয়, ভালো করে অনুভব করবে। যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, একটু যত্ন করে আঁকলে রেখে দিও। কারণ ওই দুটো মূল্যবান চরণ যদি চলে যায় না, আর ফিরে পাবে না। যদি বলো মূল্যবান চরণ, আমি বলছি না বাবা, ভগবান কৃষ্ণ সুদামাকে ভাগবতে বলেছে, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি কেউ হয়, সেটা হলো যে যার ঘরের বাবা মা। মনে রাখতে হবে বাবা, যে যার ঘরের বাবা মা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। জগতের জীবকে শিক্ষা দিতে চাইল, ওরে জগৎ চেষ্টা করবি সারা বছরের মধ্যে, রোজ রোজ আমি বলে যাচ্ছি বাবা, সারা বছরের মধ্যে একবার কৃপা করে যে যার পিতা মাতার চরণ যুগল একবার ধৌত করে দিও। ভালো করে ভেবে দেখে তো মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে কত যাতনা ভোগ করে, কত কষ্ট ভোগ করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আমরা কি মনুষ্য জীবনে আমাদের কর্তব্য নয় যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ালো, যে মা কত রাত না খেয়ে সন্তানের মুখে তুলে দিল, আমাদের কি কর্তব্য নয় বছরের মধ্যে একবার ঠিক
ঠিক যেমন ভগবানকে এত ফুল দিয়ে সাজিয়ে যেমন আরাধনা করছো, বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধুইয়ে নিজে একটু গলায় মালা পরিয়ে বছরে একবার নিজের হাতে বাবা মাকে একটু খাইয়ে দিও। এগুলো যে যার সন্তানের চেতনা মা, যে বাবা মা এত কিছু করলো আর বছরে একবার আমি খাইয়ে দিতে পারবো না। ভগবান বলছে যে সন্তানের চরিত্র এমন হয় সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায় আমি সারা জীবন তার দুবারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বই যজ্ঞে ভক্তদের পা ধোয়াচ্ছে। যত যত ভক্ত এসেছে প্রসাদ পেতে, শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল মা। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, জানি না আজকে দুপুরবেলা যখন প্রসাদ এখানে বিতরণ হচ্ছিল অন্ন প্রসাদ, জানি না কারা পাতাগুলো গুড়িয়েছে, তবে যারাই গুড়াক না কেন তারা নিজেরা জানে না অজান্তে কি সম্পদ পেয়েছে। ওই কর্মটা তো আমার কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করেছিল। যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলেনি মা, ওই এঁঠো পাতা যেখানে ফেলছে যারা প্রসাদ পেয়েছিল একটু করে এঁঠো তো লেগেছিল, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে ভগবান নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছুটে আসে। যেই না নর্দমায় পাতাগুলো ফেলতে গিয়ে আর ওই এঁঠোগুলো কৃষ্ণ গায়ে মাখছে না, যুধিষ্ঠির মহারাজ দেখে বলল কৃষ্ণ কৃষ্ণ তুই পা ধোয়াচ্ছিস, ভক্তদের এগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই আজকে সারা গায়ে মাখছিস কেন রে? ভগবান করজোর করে বলল দাদা এই জগৎ সংসার মাঝি কেউ যদি অপরাধ করে সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু দাদা গো সবাই তো পাপ করে, কিন্তু দাদা আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবাই গৌর হরি বল হরি বল হরি বল। এ জগতে সবার ভিতর
কিন্তু কৃষ্ণ আজকে তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, ওই পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারে করি না। তাহলে কবে করেছিলাম? সেই ত্রেতা যুগে রাম অবতারে, ওই রাম অবতারে আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছে, জানো দাদা, রাবণ রাজাকে বধ করি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেছে। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপীকে মারলে জীবনে পাপ হয়? হরি বল। ও মায়েরা বলো তো দেখি, আগে রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, সবাই কি মাথার গন্ডগোল হয়ে গেল নাকি? কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে আবার ভালো লোক হয়? বলে বউ চুরি করেছিল ঠিক, কিন্তু কেন চুরি করেছি এটা তো জানতে হবে, তাই না? মায়েরা কেন চুরি করেছিল জানো? সিনেমা টিনেমা দেখো বা সিরিয়াল দেখো? সিরিয়াল তো দেখো, সিনেমা নাই হোক, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়াল জমজমাট হয়? একটা ভিলেন লাগে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, আর এগুলো হলে দেখবে মা সিরিয়ালটা জমে যায়। মানে একটা টান টান যেন উত্তেজনা, মানে আজকে দেখেছি এর পরে যে কি হবে কালকে দেখতেই হবে, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই সীতামা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করা যাচ্ছে না। এবার কায়দা করেছে, কি কায়দা? এবার ভগবানের প্রিয় মানুষকে ধরে এনেছে। ঠিক, এমন জিনিস ধরে এনেছে, আবার আমি যাব ওর কাছে, ও আসবে আমার কাছে। তাহলে দেখো রাবণের কতটা ভক্তি। আর কোনদিন সীতামাকে নিয়ে মা ভোগ করার ইচ্ছা ছিল না রাবণের। যদি থাকতো তাহলে যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু সীতামাকে নিয়ে তার ঘরের মধ্যে রাখেনি। তাহলে যার 10,000 বউমা তার নিশ্চয়ই অনেক ঘরটার খালি পড়েছিল। তাহলে সীতামাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা জাগবে তাহলে তো তার ঘরের মধ্যে রাখতো, রেখেছিল কোথায়? দেখেন প্রশ্নই উত্তর। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করলো। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মার খাওয়ালো। মার খাওয়াচ্ছে কেন? যত নায়িকা ছটফট করবে, যত নায়িকা হারাম হারামে বলি কাঁদবে, যদি একবার নায়কের কানে চলে যায় নায়িকার কান্না, আরে কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? আরে যেদিন আমার নায়ক লঙ্কায় আসবে, কে বলে রাবণের ভক্তি ছিল না? মন্দোদরী কে বলছে, মন্দোদরী যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি বাহ্যিক জগতের সব জল শুকিয়ে যায়, যেদিন আমার প্রভু চরণে দেবে, বলো বলো মন্দোদরী আমার প্রভুর চরণ যুগলে তুমি কি দিয়ে ধোবাবে? এখন তো এত কান্নাকাটি করে চোখের জল অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কাঁদতে গেলে জায়গায় কাঁদো। অগমন্দোদরী আমি কাঁদি না, জল আটকে রেখেছি কেন? যেদিন আমার প্রভু আসবে তার চরণ যুগল আমার হৃদয়ে ধরি। আমি কি করব জানো? আমার চোখের জলে জানো চরণ ধোয়া।
জগতে যেটা জানি ঠিক নয়, দয়া করো বলে সেদিনের চোখের জলে চরণ ধোয়াইব রাবণ বলেছিল প্রভু জগতের লোক যে যাই বলুন, জগতে তো অনেক কথা রটে যায়, কিন্তু আমি জানি আর তুমি তো জানো এই জগতে আমি আমার ভগবানের চরণের জন্য আমি সীতা মাকে বন্দী করে রেখেছি। সেটা যদি আমার জীবনে কলঙ্ক হয় আমি মাথা পেতে নিলাম দয়াময়। এই রাবণের অন্তরের কথা আমার রঘুপতি রামচন্দ্র শুনতে পেল, আর সেই রাবণকে মেরেছিল বলেই তোমার রামচন্দ্রের অপরাধ হলো। মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল, আর সেই পাপ ধুচ্ছে কবে? রাম অবতারে পাপ করেছিল, ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। কি মাইরা যেখান থেকে গেলাম আবার সেখানে এলাম। তাহলে এই যুগে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে মা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইন দিয়ে আছে, আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়াই আর যজ্ঞের ভিতরে ঢোকাচ্ছে। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পা ধোবাবি, পা দুটো একটু ধুইয়ে নি ভালো করে। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ কে আর আমি কে তুমি কি ভুলে গেছো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না। এইবার কি করেছি? ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আমার ভোলানাথ বেলাইনে চলে গেছে। আড়ালে গিয়ে বাবা একেবারে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে, তাহলে কি করে ধুলো দেব? চিন্তায় পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়, কি হয়েছে। ভোলানাথ কি করেছে জানো? লাইনে পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আড়ালে গিয়ে ভোলানাথ দুম করে কুকুর হয়ে গেছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আজকে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো, দেখো কি করি, কারণ তুমি সবার পা ধোয়াবে, আমার পা ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? পিছন থেকে হেড হয়ে তো কৃষ্ণ পা ধোয়াচ্ছে, পিছন থেকে এক পা দু পা করে এসে দেখে না কৃষ্ণ নিচু হয়েছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। এইবার ভোলানাথ কুকুরটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ মা দুটো হাঁটু নিয়ে কায়দা করে কানের কাছে চেপে দিয়েছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই,
তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের কটা পা? পাঁচটা পাঁচটা। ওদের ডায়মন্ড হারবারে বোধহয় পাঁচটাই হয়। হরি বল, চারটে তাই তো? তাহলে কুকুরের চারটে, শিব ঠাকুরের দুটো। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও কৃষ্ণ তো হাঁটুর কাছে চেপে দিচ্ছে, হাঁটু দুটো নিয়ে। এইবার ভোলানাথ বলছে কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। যা করছি খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে না। কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে দেখেন আমার ভগবান। আর আপনারা আমরা কি করি? সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। খবরদার, চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায় পৃথিবীতে সবার কাছে অপরাধ করে ফেলো। ভগবান বলছে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণবে দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ তার মুন্ড পড়ে যায় নরকে। বৈষ্ণবী অপরাধে করে জীবন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। বৈষ্ণব চরণে অপরাধ করলে হবে না। এইবার লক্ষ্য করেন, যেই নামার ভোলানাথ ছটফট করছে ভগবান মোটা দড়ি দিয়ে কুকুরটাকে গাছে বেঁধেছে। আর যখনই কুকুরটাকে বেঁধে দিলে আমার চারটে পা শুধু ছটফট করছে, ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিল আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে গড়াগড়ি যায় আর বলে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করে দি, আমায় ক্ষমা করে দি। কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে নয়, ওই কুকুর রূপী বৈষ্ণবের চারটে চরণে কৃষ্ণ আমারে বুকে ধরে আজ চোখের জলে চরণ ধোবা চরণ ধোবা
কুকুরের চরণে পড়ছে। কুকুরে কেঁদে বলল, কৃষ্ণ রে, এই রাজস্বাই যজ্ঞে আমি যে ভুল করে ফেললাম, যে ভুল করে ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আজ তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে? প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, তিনি হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো, তাই না? তাহলে সেদিন ভোলানাথ বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীকার আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব, তুই বৃন্দাবন থেকে ওই নবদ্বীপে নামবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব। আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পা দুটো ধোবালো, এই কুকুর যেদিন নদিয়ায় আজ অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন কৃষ্ণ গৌর হয়ে যাবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে জানো ধোয়াইব। যেদিন নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। বলি আরে প্রচন্ড ছাড়িব না, সেদিন কেঁদে শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে দিলাম, সেদিন কেঁদে ধার শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে দিলাম। সেদিন শোধ করিব। যেদিন নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করলো জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, ও বলে পুরাবিতি, আমার উলু কই? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, ও বলে পুরাবিতি, আমার গোড়ালি। গোড়া, 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 গোড়ালি। গোড়া, 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 গোড়ালি। গোড়া, গোড়ালি। ওই নদীর চাঁদ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার প্রাণে ওরা। আরে কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গণপীর বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে এবে গোটাই অবতার, শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার। ওই শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ
ঘষে কহে করি জোড়ো হা করি জোড়ো হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব কহে বাদলীলা বাসুদেব বাসুদেব বসে করে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বর গোপবেশ কৈশোরে নটবা वंदे नंदव्रजसिनं पादरनोवेक्षसा व्यासं हरिकथगीतं प्रणति भुवन वंदे नंदव्रजसिनं पादरनोवेक्षसा व्यासं हरिकथगीतं प्रणति वंदे नंदव्रजसिनं पादरनोवेक्षसा यासंगे हरे कथा करिकं प्रणते भुवनतया वंदे नंदव्रजसिनं पादरनोवेक्षसा यासंगे हरे कथा करिकं प्रणते भुवनतया চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম সবাই মিলে একবার বলেন তো প্রেম সে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে কেমন এত জোরে জয় দাও এটা রানীহাটি শোনা যাবে রানীহাটি আমার রানীহাটি যাবে যাবে না বিশ্বাস নেই
যাবে, কে বলেছে যাবে না? একবার বিশ্বাসটা রাখতে হবে যে আমার ধনীটা যাবে। হ্যাঁ, একেবারে সুরধনী গঙ্গায় চলে যাবে, তাই না? সেই বিশ্বাসটা দিকে কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই, যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। তোলো দেখি সবাই। কই পিছনে মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? কই তোলো, কই আমার ভাই নিচে যারা আছে ছড়িয়ে ছড়িয়ে আছো, হাত তোলো দেখি সবাই একসঙ্গে, আত্মনিবেদন। আর অর্ধেক নয় কিন্তু মা, সম্পূর্ণ। কই পিছনে যারা দাঁড়িয়ে আছো হাত নেই? বাহ, ওই তো হাত আছে, তোলো দেখি সবাই একসঙ্গে, প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি। আর যারা যারা ইউটিউব করছো সবাইকে বলছি ক্যামেরাগুলো একটু ঘুরি ঘুরি দিও, কারণ তখন বোঝা যাবে। ভাই নিতাই একটু ঘুরিয়ে দাও, কারণ তখন বোঝা যাবে মা কার হাত উঠলো আর কার ওঠেনি। ওরা দুদিন পরে, দুদিন টাইম নেবে না, ওরা মোবাইলে দেবে, তখন বুঝতে পারবে আপনাদের হরিবাসর চল। মাইরা আমরা তো 2-5 টাকা দান করব, তার জন্য মাথায় যেন বজ্রাঘাত পড়ে গেল। 100 টাকা চাঁদা দিতে গেলে বাবা খুব করে ফেলেছে। আজকে লীলাটা শুনে দেখবেন, ভক্ত সেবা দিতে গেলে, বৈষ্ণব সেবা দিতে গেলে কত বড় বড় ত্যাগ হতে হয়, ভক্তের হৃদয়টা কেমন ভাবে তৈরি করতে হয় আজকের আমরা লীলার মধ্যে জানবো। আজ আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। কেমন তো মায়েরা আজকের এই লীলার মধ্যে প্রকাশ পাবে। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা কীর্তন পছন্দ করে না, খাই দাই ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কিন্তু মনে রেখো মা, ভগবান হঠাৎ ভক্তকে শাস্তিটা দেয় না, দেবে একটু দেরি করে। ভগবানের মার একটু দেরি করে হয়, খুব তাড়াতাড়ি হয়। ভগবান একটু রয়ে বসে ভক্তকে মারে, তো এমন ভাবে মারবে বাবা সে মারের আওয়াজ কেউ পারবে না, তাই না? তো আজকের আমার লীলাটা যারা যারা শুনবেন অনুভব করতে পারবেন ভগবানকে ভালোবাসলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না তাদের দুর্গতিটা কি হয়। একটু মন দিয়ে শুনবে, কেমন? আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি ডায়মন্ডে ফিরবো, না হলে কিন্তু যাব না। থাকবো তার মানে কি উত্তর দেবে না? উত্তর দেবে, কেমন? সে থাকি থাকি হয়তো সারা রাত গাইতে পারি, কিন্তু উত্তর আমার লাগবে, কেমন? চলো আজকে চলে যাই। দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমা মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাই, আবার বলে নিচেরটা। নিচে তো পাতাল, উপরটা স্বর্গ, তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে। বেশ, তাহলে মর্তধামে দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে অনারদ এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো তো দেখি। নারদ কি ব্যাপার, তুমি যে চলে যাচ্ছ হঠাৎ করে, আমি তো তোমায় ডাকলাম, তোমার কাছে কটা প্রশ্ন আমি জানতে চাই। ঠিক আছে বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে নারদ, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? কথাটা শোনার পরে দেবর্ষি নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানকে কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। হ্যাঁ, এত ভারী মালা করেছো কেন বাবা? দম বেরিয়ে যাচ্ছে, ঘাড় নিচু হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল, রাধে। যাই হোক, ভালো লাগবে না? যাই হোক, কষ্ট করে পড়ে থাক, একটু ফিরে তেল তেল দোলে দিও। তো আজকে দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে মা, সেই মর্তধামের মাকে জিজ্ঞাসা করছে, নারদ, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতিটা কি হয়? দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে বলল, ও মা, তোমার প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানের কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় কোনোদিন এইটা আসেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়।
সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, মানে চারটে মুখ। তো মর্তধামের মা বলছে নারদ তুমি যেন ভুলে যেও না, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে, কেমন? বলে ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে গেছে, পিতা ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে বাবা একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? আর তোমাদের এই মাজু ক্ষেত্রেতে কেউ খায় না? খাই তো, দেখবে হিসেব করলে তলে তলে অনেক বেরোবে গাঁজা ভাঙ খায়, কিন্তু তাদের নাম কি এখানে উঠলো? উঠলো না। আমি যেই বললাম গাঁজা কে খায়, একজনের নাম উঠে এলো, বাবা ভোলানাথ। আচ্ছা মা, কোনোদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখুনি তো, তাহলে দেখলে না কোন সাহসে বলছো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয়, ত্রিলোকের বড় বৈষ্ণব, সে কোনোদিন গাঁজা ভাঙ খায়? কখনো বলো না বাবার নামে এটা বদনাম রটেছে, বাবা গাঁজা খায়।